কি গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি এই তালতলাতে। এর আগেও আমি এসেছিলাম, আর এর আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। কিন্তু আজকে যে ভিডিওটা দিচ্ছি তোমাদের কিন্তু অবশ্যই প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে হবে, কেননা আজকের এই তালতলাতে অসিজনেও কতটা পরিমাণে ভিড় হচ্ছে সেটা আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য এই তালতলাতে এসেছি। সো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো হে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ পিছনে আমার কতটা ভিড়। আর এখানে কি বলবো, বেশিরভাগ লোক মানে একটু বেলা হচ্ছে। এর আগে আমি যখন দুপুরবেলা এসেছিলাম তখন হচ্ছে গিয়ে পুরো রাস্তাটা পুরো ফাঁকা ছিল, জায়গাটা পুরো ফাঁকা ছিল। আর এখন আপাতত যত বেলা হচ্ছে ততটা ভিড়টাও বাড়ছে। ঠিক আছে, গাড়িতে 4 চাকা গাড়ি, 2 চাকা গাড়ি, টোটো যা বলো সবাই কিন্তু এই সময়টা বিকাল সময়টাই এখানটায় আসে। আর হচ্ছে গিয়ে মানে কি বলবো, রানাঘাট থেকে তো আসেই, হরিপুর থেকেও আসে, কৃষ্ণনগর থেকেও আসে, শান্তিপুর থেকেও আসে, কল্যাণী, কাঁচাপাড়া, নৈহাটি, হালিশহর সব জায়গা থেকে আসে। এমনকি এর আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা একজনের সাথে আলাপ হয়েছিল, সেই ভিডিওতে যারা এসেছিলো তারা বর্ধমান থেকে এসেছিলো। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসো, আমার চ্যানেলে দেওয়া আছে। আর বাদুকি ভিড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা যারা এখন পর্যন্ত জানো না যে তালতলা কিভাবে যেতে হয় বা কোথায় এই তালতলা, তারা এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে যে এই তালতলাটা কোথায় অ্যাডজাস্টলি আর কিভাবে আসতে হবে না আসতে হবে সব বিস্তারিত আমি এই ভিডিওতে দিয়ে দেবো। এর আগেও আমি দিতে পারতাম কিন্তু দিইনি। ঠিক আছে, তখন মানে এই কন্টেন্টের আইডিয়াটা আমার মাথায় আসেনি, তার জন্য আমি দিইনি। সো এই ভিডিওর কন্টেন্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তালতলা কীভাবে আসতে হয়। এইবার তোমরা দেখো চারিদিকের ভিড়টা। তাহলে চলো এবার আমরা চুপি চুপি দেখবো যে কারা কারা এই তালতলা এসে ভিডিও বানাচ্ছে। তো গাইস, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কেননা আর ট্রেনের টাইম আমাদের শেষ হয়ে এসছে প্রায়। লাইক আর কমেন্ট করে দিও, ফলো করি তো। সো বন্ধুরা, তোমাদের যদি তালতলা আসতে হয় তাহলে অবশ্যই এই মাঝে গ্রামে তোমাদেরকে অবশ্যই আসতে হবে। আর এই মাঝে গ্রামে আসতে হলে তোমাদেরকে কি করতে হবে সেটা পরে আমি বলে দিচ্ছি।
নামটা শুধু মনে রাখবে, এই মাঝের গ্রামে তোমাদের রাস্তা হবে। মাঝের গ্রামে আসার পরে তোমাদের এখান থেকে স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশন থেকে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরলে তালতলা যাব বললেই তোমাদের তালতলা নিয়ে চলে যাবে। তোমাদেরকে মাঝে গ্রামে আসতে হলে সবার আগে এই রানাঘাটে আসতে হবে। আর রানাঘাটে আসতে হলে সেটা তো তোমরা ভালো মতোই জানো, দূর দেশান্ত থেকে এই রানাঘাট জংশনে কিভাবে আসতে হয়। আর যদি না জানো কিভাবে আসতে হয় তাহলে আমি পরে ক্লিপে বলে দিলাম। সো ফাইনালি গ্যাস আমি বাড়ি পৌঁছে গেছি তালতলা থেকে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা আমি বলতেই পারলাম না, যে তোমরা রানাঘাটে আসবে কি করে। তোমরা যদি কৃষ্ণনগর থেকে আসো তাহলে শিয়ালদার ট্রেন ধরে তোমরা রানাঘাটে নামতে পারবে। শান্তিপুর থেকে আসলে একই ব্যাপার, গেদে থেকে আসলে একই ব্যাপার। আর তোমরা যদি অন্য কোথা থেকে আসো, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসো, তাহলে তোমাদের সবার আগে কলকাতায় আসতে হবে। কলকাতায় আসার পরে তোমাদের রানাঘাটের ট্রেন ধরতে হবে। রানাঘাটের ট্রেন কি কৃষ্ণনগর, শান্তিপুর, হ্যাঁ, গেদে, এগুলো আর কি ট্রেনগুলো ধরতে হবে তোমার। আর তোমরা যদি অপোজিট থেকে আসো, মানে উল্টো দিক থেকে আসো, যেমন পলাশি, ঠিক আছে, অত দূর দূর থেকে যদি আসো, মনে হয় না তোমরা অত দূর থেকে আসবা। যদিও বা আসো তোমরা, আশা করি বুঝতে পারছো আমার কথা কিভাবে আসতে হয়। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। বাই, গুড নাইট।